কি হতো নেইমার যদি ব্রাজিলে জন্মগ্রহণ না করে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করত? মেসি কি সর্বকালের সেরা খেলোয়াড় হতে পারতেন? মেসি কি 8টা ব্যালন ডি'র জিততে পারতেন? নেইমার কি ব্যালন ডি'র জিততে পারতেন? নেইমার কি সর্বকালের সেরা খেলোয়াড় হতে পারতেন? আর্জেন্টিনা কি আরও 2টি বিশ্বকাপ জেতা সম্ভব ছিল? নেইমার কি ইনজুরি প্রবণতা আরও কম হওয়া সম্ভব ছিল? বাংলাদেশে কি এত ক্রেজিনেস থাকতো ফুটবল নিয়ে? বাংলাদেশে কি এত তর্ক বিতর্ক থাকতো? সকল কিছুর অ্যান্সার খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন দেখে আসা যাক। 5ই ফেব্রুয়ারি 1992 নেইমার জন্মগ্রহণ করলেন ব্রাজিলে। এটা না হয় যদি আর্জেন্টিনায় হতো তাহলে নেইমার ক্যারিয়ারটা কীরকম হতে পারতো। নেইমার মেসি একসাথে খেলতো। 2010-এর পর থেকে আমরা দেখতাম দুই বন্ধুকে একসাথে খেলতে এবং বিশ্ব জয় করতে। তার আগে কী দেখতাম? নেইমার হয়তো একটা ব্যালন ডি'র জিততে পারতো। মেসি 8টা ব্যালন ডি'র জায়গায় আরও একটা ব্যালন ডি'র জেতা সম্ভব ছিল। যখন নেইমার মেসি একসাথে খেলতেন তখন পৃথিবীর যে কোনো ডিফেন্ডার যে কোনো দলের বিপক্ষে তাদের যে সহজে জয় ছিনিয়ে আনা সহজ হয়ে যেত। এখন প্রথমত বলার চেষ্টা করি, নেইমার যদি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করতো তাহলে আর্জেন্টিনার কী লাভ হতো। আর্জেন্টিনা পেত মেসি নেইমারের মতো দুইজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, যারা যে কোনো সময় একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে এবং ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাদের তো একজন মেসি রয়েছিল, তার সাথে যদি একজন নেইমার থাকতো তাহলে আর্জেন্টিনা হতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দল। তো এটা সেই কথা বলার আর অপেক্ষা ছিল না। 2014 বিশ্বকাপ জিততে পারতো আর্জেন্টিনা, যেখানে তারা শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছিল। 2016 সালের কোপা আমেরিকা জিততে পারতো আর্জেন্টিনা, যেখানে তারা চিলির কাছে 4-2 গোলে প্ল্যান্টি শুটআউটে হেরেছিল। 2018 সালের সেমিফাইনালে তারা জিততে পারতো, তারা 18 সালের ফাইনাল খেলতে পারতো। 2022-এর ফাইনালে জিতেছে, সেক্ষেত্রে নেইমার হাতে একটি ট্রফি থাকতে পারতো, নেইমারের একটি মেডেল থাকতে পারতো গোল্ডেন। 2026 সালের ফাইনালে স্পেনকে হারিয়ে তারা আরও একটি ট্রফি জিততে পারতো। তবে এ সকল কাল্পনিক হতে পারে, কারণ নেইমার থাকলে যে সব কিছু আর্জেন্টিনা জিতবে আর না থাকলে জিতবে না, সেটা এমনটা নয়। ফুটবল যে কোনো সময় আপনাকে যে কোনো কিছু উপহার দিতে পারে, সেরকম কেউ নিতে পারে। তাই নেইমার থাকলেই যে আর্জেন্টিনা খুব লাভ হতো, এটা বিশ্বাস করা এক প্রকার অসম্ভব এবং অসম্ভব নয়। কারণ নেইমারের মতন প্রতিভা যখন আপনার দলে থাকতো, তখন মেসি এবং নেইমার দুজন ক্রিয়েটিভিটি কাজ করে আপনি যে কোনো ফল নির্ধারণ করে দিতে পারতেন যে কোনো ম্যাচের। এখন এই ক্ষেত্রে ব্রাজিলের কী ক্ষতি হতো? ব্রাজিল তাদের বিশ্বমানের একজন খেলোয়াড় হারাতেন। পেলে, ম্যারাডোনা আমরা দেখেছি একসময় ফুটবল শাসন করতে, তার পরবর্তী যুগে এসেছে রোনালদিনিহো, রোনালদোর মতো খেলোয়াড়রা, এবং তার পরের প্রজন্মটাই হচ্ছে নেইমার, মেসি, রোনালদোদের। এখন সেই ক্ষেত্রে রোনালদিনিহোরা 2002 সালের বিশ্বকাপ শেষ করার পর ব্রাজিলে সেরকম কোনো প্লেয়ার আসতে পারেনি যারা ব্রাজিল দলটাকে টেনে নেবে। একটি প্লেয়ার এসেছিল, সেটি হলো নেইমার, যিনি 2010 থেকে 2026 পর্যন্ত, সেক্ষেত্রে 2022 পর্যন্ত বলা যেতে পারে, তিনি একাই টেনে নিয়ে এসেছে ব্রাজিলকে। সেক্ষেত্রে ব্রাজিল তাদের একজন নক্ষত্র হারাতো। ব্রাজিল দেখতো না পেলের রেকর্ডের পর তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে দেখতে পেত না, তাদের ব্রাজিলের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা নেইমারকে দেখতে পেত না, নেইমারের অসংখ্য রেকর্ড তারা দেখতে পেত না, অসংখ্য কারিগরি তারা দেখতে পেত না, রেকর্ড ট্রান্সফারের তার ব্রাজিলিয়ান প্লেয়ার হিসাবে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়া দেখতে পেত না। তাছাড়া আরও অনেক জায়গায় ব্রাজিলের ক্ষতি হতো। ব্রাজিল এখন বর্তমানে যে ধসের মুখে আছে, এর চেয়ে আরও নিম্নগামী ধসের মুখে চলে যেতে পারত। এখন আমরা বলার চেষ্টা করব যে নেইমার যদি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করতো তাহলে নেইমার কী কী লাভ হতো। প্রথমত, নেইমার একটি বিশ্বকাপ জিততেন। দ্বিতীয়ত, তিনি ব্যালন ডি'র জেতার খুবই সম্ভাবনা বেড়ে যেত। তৃতীয়ত, তার ক্যারিয়ার আরও লম্বা হতে পারত, কারণ সেখানে তিনি ব্রাজিলে যেহেতু অবহেলিত হন, আর্জেন্টিনায় এতটা অবহেলিত হতেন না। আপনারা দেখেছেন আর্জেন্টিনায় মেসিকে যেরকম প্রোটেক্ট করা হয়, নেইমারের মতন একজন প্রতিভা থাকলে তাকেও সেরকম একই রকমভাবে প্রোটেক্ট করা হতো। সেক্ষেত্রে নেইমার আরও সুন্দর খেলা উপহার দিতে পারত এবং বিশ্বের যা কিছু সম্ভব তিনি জিততে পারতেন। তিনি একসময় ইউরোপের বাইরে থেকেও ব্যালন ডি'র টপ 10-এ ছিলেন। সেক্ষেত্রে যখন আর্জেন্টিনায় থাকতেন তিনি আরও সেফভাবে খেলাটা চালিয়ে যেতে পারতেন, সেক্ষেত্রে অনেক কিছু জেতার সম্ভাবনা ছিল নেইমার। তাছাড়া তিনি আরও ভালোবাসা পেতে পারতেন, যেটা তিনি ব্রাজিলে হয়তো বা পান না বললে ভুল, কিন্তু তার চেয়ে বেশি পেতে পারতেন। কারণ আপনারা 2021 সালের কোপা আমেরিকার পর যারা বিভিন্ন টক শোগুলো দেখেছেন আর্জেন্টাইন প্লেয়ারদের, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা যদি কোনো প্লেয়ারকে আপনাদের দলে নিতে পারেন, পৃথিবীর যে কোনো প্লেয়ারকে, তাহলে আপনারা কাকে নেবেন? তারা সকলে একটু উত্তর দিয়েছিল, সেটি হলো নেইমার।
তারা জানে তাদের বিপক্ষে খেলা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কোনো প্লেয়ার যদি হয়ে থাকে সেটি হলো নেইমার। এমিলিয়ানো মার্টিনেজ একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তিনিও এটি কথাটি স্বীকার করেছিলেন। তাছাড়া আর্জেন্টাইন কোচ, তাকেও যখন এই কথাটি জিজ্ঞেস করা হয়েছিল, তিনি চেয়েছিলেন যদি নেইমার আমাদের দলের হয়ে খেলতে পারতো তাহলে আমি তাকে নিতাম। এখন সেক্ষেত্রে ব্রাজিলের দিকে লক্ষ্য করলে দেখবেন ব্রাজিলের এখন যিনি বর্তমানে সান্তোসে খেলছেন, তার বিপক্ষে যে কোনো প্লেয়ার যে কোনো কাজ করছে তাকে মানছেন না, তার বিপক্ষে কথা বলছে, সেটা ঠিক আছে, কিন্তু তাকে অবহেলিত করছে, তাকে অ্যাটাক করছে। এই কাজগুলো হয়তো আর্জেন্টিনা থাকলে আপনারা দেখতে পারতেন না। আর্জেন্টিনার সকল মানুষ ব্রাজিলের চাইতে তাকে আরও অনেক ভালোবাসত। ব্রাজিলিয়ান মিডিয়াগুলো যে কোনো সময় যে কোনো মিথ্যা প্রচারণা চালায়, নেইমারের বিরুদ্ধে একটু ক্লু পেলে সেটা বড় করে প্রচার করার চেষ্টা করে, কিন্তু আর্জেন্টিনা থাকলে হয়তো এই কাজগুলো হতো না। এখন আমরা কি মিস করতাম যদি নেইমার আর্জেন্টিনায় জন্মগ্রহণ করতেন? প্রথমত আমরা একটা ক্রেজিনেস মিস করতাম ফুটবলে, সেটি হলো ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ। আপনারা যারা 2010 সালের আগে থেকে ফুটবল ফলো করেন তাদের ব্যাপারে ঠিক আছে, কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা 2010-এর পর থেকে ফুটবলটা ফলো করে, তারা কিন্তু নেইমারকে দেখেই ব্রাজিলটা ফলো করে অনেকেই, আবার মেসিকে দেখে আর্জেন্টিনা। এবং সেক্ষেত্রে নেইমার মেসি যখন এক দলে থাকতো তখন সবার চোখটা সেই একদিকে, অর্থাৎ আর্জেন্টিনার দিকেই থাকতো। সেক্ষেত্রে বাংলাদেশে যে উন্মাদনা আপনারা বিশ্বকাপে দেখেন আমরা দেখি, সেটা হয়তো থাকতো না। নেইমার মেসি এক দলে খেলতো, আমরা সকলে আর্জেন্টিনা করতাম, সকলে আর্জেন্টিনার পক্ষে কথা বলতাম, সেক্ষেত্রে বিপক্ষ কোনো দল থাকতো না, এতটা মজা হতো না, থাকতো কম। তাই আমার মতে এটি ছিল আজকের ভিডিওর পূর্ণাঙ্গ টপিক। আপনারা কি মনে করেন নেইমার যদি আর্জেন্টিনায় খেলতো সেক্ষেত্রে আর্জেন্টিনা আর কোন কোন ট্রফি জেতার সম্ভাবনা ছিল বা জিততে পারতেন? জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান বলতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।